এই মতো অবস্থায় আমার ওই পড়াকালীনে যুদ্ধতে গেলেন, যাওয়ার পরে তো ওই মুক্তিযোদ্ধা সংগ্রহ করে আমি। হুম, আপনার কাজ দিছে মুক্তিযোদ্ধা সংগ্রহ করা। হ্যাঁ, তারপর তো সংগ্রহ করি, করতে তারপরে তো মনটা আর চায় না। এখানে বিভ্রান্ত দেখি হ্যাঁ। যে আমার সামনে একটা লোককে মারা হইতেছে, হুম। এটা মনে আর চায় না। প্রায় মাস থেকে আমি ওই মুক্তিযোদ্ধা সংগ্রহ করছি, অর্গানাইজেশন করছি। কি নাম ছিল অর্গানাইজেশনের? ওটা ওই যে আর্মস অ্যামিউনিশন, তাছাড়া ওষুধপত্র ডেলিভারি দিতাম, আচ্ছা। ওই ছিল আমার কাজ। তারপর ওখান থেকে তো মানুষ থাকে, পরে আমি চলে গেলাম ট্রেনিং সেন্টারে। আমার ট্রেনিং সেন্টার ছিল তেজপুর। তেজপুর। তেজপুর তো পূর্ব বাংলায় নাকি পশ্চিম বাংলায়? এটা পূর্ব বাংলায়। পূর্ব বাংলায়। তেজপুর কি জেলা পূর্ব বাংলার? হ্যাঁ, ওটা তেজপুরটাই, ওটা একটা আর্মির ক্যান্টনমেন্ট। আচ্ছা। ওখানে আমার ইন্ডিয়ান আর্মির ক্যান্টনমেন্ট। ওখানে আমাদের সেই ট্রেনিং হয় 1 মাস। আচ্ছা। আমরা এখন 3 মাসের এটা বেলায় কোন মাসে গেছিলেন আপনি 71-এর? শেষের দিকে। আচ্ছা, অক্টোবর নভেম্বর মাসের দিকে। তো ওখানে যাবার পরে তো ওই ট্রেনিং দিই, প্রতি রবিবার ছুটি থাকে, ঘুরে ফিরে করি। আর ওই পার ডে একটা করি মেশিন খুলনা এবং জরুনা, খুলনা এবং জরুনা ও সম্পর্কে আলাপ আলোচনা। আচ্ছা। আজকে খুলনা জরুনা এবং আলাপ আলোচনা হইলো, প্র্যাকটিস একটু করাইলো। এরা সেটা আবার ফায়ার হয়, আচ্ছা। ফায়ারিং করা হয়। ফিরে আসি, ফিরে আবার শুরু হইলো আলাপ আলোচনা। এবার প্রতিদিন একটা করে মেশিন করা লাগে। তা আমাদের ওস্তাদ ছিল সাজ্জাদ হোসেন। উনি কমান্ডার ছিল? হ্যাঁ, উনি আমাদের কি না শিক্ষক ছিল। ইন্ডিয়াতে নাকি হচ্ছে এখানে না, লন্ডনের? ওখানেই আমাদের ট্রেনিং সেন্টার ছিল আর কি। ট্রেনিং উনি সেন্টারে ছিল কিন্তু বাংলাদেশের। বাংলাদেশের। ইন্ডিয়ান ট্রেনিং সেন্টার আর্মির ক্যাম্পে ছিল উনি। হ্যাঁ, তা উনি আমাদের ওই ওখানকার ওস্তাদের সাথে যোগাযোগ করে কাজ করতেছে আর কি। হুম। উনি আমাদেরকে নিয়ে গেছে, উনি আমাদেরকে এখানে পাঠাইছে। তাই এই মতো অবস্থায় তো আমার ট্রেনিং করতেছি। তারপরে তো এখন আমাদের পাঠিয়ে দিল গাবতলিতে। গাবতলি ওখানকার বিরাট একটা অসুবিধা। আপনি তো যে 2 নম্বর সেক্টরে ছিলেন, সেক্টর কমান্ডারের নাম মনে আছে আপনার? নামটা তো খেয়াল আসছে না। আমাদের প্লাটুন কমান্ডার, ওখানকার প্লাটুন কমান্ডার ছিল হামিদুল চৌধুরী। হামিদুল চৌধুরী। আর অ্যাসিস্ট্যান্ট ছিল খায়রুল আলম, ওর বাড়ি গাবতলি। ইউ বি পাস, ও বি পাস। তারপর তো আমরা গেলাম, যাবার পরে আমাদের যে ওস্তাদ গেছে উনি কিন্তু ওই গাঢ়। আচ্ছা। जबरदस्ती बेटा रेट करता है, रेट करता है। আমাকে কেমন করে আঁকাও রেট করে, কোন পজিশন ঠিক আছে কিনা, রেট করতে হয়। এই তো অর্ডার হয়েছে, রেট করা যায়। আক্রমণ আমরা করলাম, করার পর দেখছি ওখান থেকে ফায়ার आ गया। পাকিস্তান থেকে ফায়ার আসে? हाँ, फायर आ गया। हम तो पुलिस सुबह नहीं करता है, हम पास तो पाई नहीं। तो कहे आपको पुलिस सुबह होटल हम ब्रश मरता है, ब्रश मरता है। तो বিরাট মুশকিলে পড়ে গেলাম। তা আমরা তো যতটুকু সাহায্য করেছে অতটুকু আমরা করতেছি। এর মধ্যে পিছন পাশে দিকে ওষুধ আমাদের নেই, ওষুধ আমাদের নেই, পালাইছে।
আপনাদের উস্তাদ পালাইছে? পালাইছে। ওই যে কি খায়রুজ্জামান না না কে? না, কে? সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন উনি না পালাইছে? না, উনি নাই। তাহলে? ও যে নয়, যে ইন্ডিয়ান বিএসএফ ছিল আমাদের সঙ্গে, আচ্ছা, সে পালাইছে। সে পালাইছে। তারপরে আমরা ব্যাকে ঘুরে গেলাম, পিছনে ফিরলেন? পিছনে পিছনে আস্তে আস্তে আমরা ব্যাকে চলে গেলাম। আমাদের ক্ষতি হয় নাই। তারপর তো এখান থেকে ফোন করা হলো, মানে আমাদের যে ওস্তাদ ছিল, ওস্তাদ। পরবর্তীতে ওই ক্যাম্প কমান্ডার ওই সেই বিএসএফ কে জবাবদিহি করে না যে সে মানে মুক্তিযোদ্ধাদের রেখে কেন পালাইলো এই না, অস্ত্রের সেটা মুখে? আমরা তো জানি না। ও আচ্ছা। তো পালিয়ে গেল। এখানে আমরা ফাঁকা পড়িয়েছি। তা হচ্ছে আমাদের যে ওস্তাদ, যে ট্রেনিং করাইছি, ওখানকার, ওইখানকার সাথে আমাদের সাজ্জাদ হোসেন তো আছে, ওদের সাথে এই আমাদের জন্য কিছু খাবারটাও নিয়ে এসো, আমিষ নিয়ে এসো। আসি আমাদের বললো, बाप जी हम रेड करता है, आपको साथ में करता है। তা তিনটে লাইন করলো, 1 2 3। হুম। তার লাইনের মধ্যে একটা হলো রিজার্ভ পার্টি, সার্সিং পার্টি, কভারিং পার্টি। আচ্ছা। এইভাবে পার্টি করে তারপরে আমরা রেড করলাম। যেটা যখন রেড করি, রেড করার পর তো হয়তো হতাহত হবে তো। হুম। তা আমাদের যন্ত্রপাতি এরকম তো অধিক দেওয়া যাবে না, না। আর পার্টিপক্ষ ওদের বেলা আমরা নিয়ে আসবো। হুম। এটা কে করবে? সার্চিং পার্টি করবে। হুম। এটা করবে সার্চিং পার্টি, এটা সার্চ করিয়ে নিয়ে আসবে। কোথায় কি আছে না আছে হ্যাঁ। সেটা তারা সংগ্রহ করে হ্যাঁ, আমাদের কাছে মানে মুক্তিবাহিনীর কাছে তারা নিয়ে আসবে। না ওই যে আমাদের যে কমান্ড আছে, কমান্ডার ওখানে জমা হবে। জমা হবে। আর রিজার্ভ পার্টিটা যদি কোথাও যদি কোনো সৈন্য সমান্ত বা আমাদের মুক্তিযোদ্ধা যদি শর্ট পড়ে যায়, হুম। ওখান থেকে মেকআপ দেওয়া হবে। হ্যাঁ। এটা রিজার্ভ পার্টি, রিজার্ভ পার্টি। এটা কাম হলো ওইটা। তো এইভাবে যুদ্ধ রেড করলাম, করার পরে বেশি একটা আমাদের সাকসেসও হতে পারলাম না। আমাকেই, আমার সাথে আরও আমার কয়েকজন সহপাঠী ছিল, আর 5 জন একই গ্রুপে একই জায়গায়। তখন আমি একটু একটু উর্দু বলতে পারতাম আর কি। আচ্ছা। বাহ। তারপর অবস্থা একে পাঠা হোক, আমি করি না, আমার দেওয়া সম্ভব হবে না। কারণ উর্দু আপনি পারতেন, আপনি তো পড়াশোনা করছেন, এসএসসি পাস করছেন, হ্যাঁ। ইন্টারমিডিয়েট পাস করছেন, মানে পড়াশোনার একটা। পাকিস্তান পিরিয়ডে উর্দু ছিল, হ্যাঁ। একটু একটু বলতে আপনার পারছি। বয়স এখন কত চলতেছে? এই 80 81 হবে আর কি। 81। তা এখন এই মতো অবস্থায় আমাকে তথ্য সংগ্রহ করে নদী পার হইতে হবে। একটা কলার গাছ নিয়ে নদী পার হওয়া লাগে। আর কোন নদী? যে এখানে মালদা নদী? না না না, কোনটা? ওই সেই বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। হ্যাঁ, মনে করেন। তারপর তো এখন আমাকে যাওয়া লাগতেছে, আমি কিভাবে যাব? আমি যে ওখানে কি করব? মানে কত মিটার পার হইতে হবে আপনাকে আনুমানিক? আর আপনি পার হয়েছিলেন? হ্যাঁ, কতক্ষণ সময় লাগছিল? মানে আপনি কি কোন অনুমান করতে পারছিলেন যে 2 ঘন্টা? না 1 ওখানে ঘন্টা? ওই ঘন্টার কোনো খেয়াল নাই। আমাকে উজানে নামিয়ে ভাটিতে যাইতে হবে হাল ধরিয়ে। আচ্ছা। তখন আর ঘন্টা সময়ের কোনো ওই প্রশ্ন আসছে না। আচ্ছা, মানে দিন আর রাত, বিকেল সকাল বিকেলের? না, এটা কোনো প্রশ্ন নেই। আমার পার হইতে হবে, তত্ত্ব নিতে হবে। আচ্ছা। বাহ। তা ওসব জিজ্ঞেস করে, তুমি কি করো? তা আমি তো ছাত্র মানুষ, আর আমাদের একটা পেশা ছিল। তো বাবা একজন ডাক্তার ছিল, তার চতুর্থ ছেলে আমি। আপনার বাবার নাম? মানিকচন্দ্র কবিরাজ। মানিকচন্দ্র কবিরাজ। কালকে না আলোচনা হইল। হ্যাঁ। আর আপনি হচ্ছেন যোগেন্দ্রনাথ রায়। হ্যাঁ আপনি বাবার চতুর্থ সন্তান। হ্যাঁ, 1 নম্বর কনিষ্ঠ আর কি, আমি ছোট। ছোট। তা ওখান থেকে যখন আমি যাই, তখন আমাকে কিছু ওষুধপত্র দেওয়া হলো। হুম। যেহেতু আমি ডাক্তারি খুবই একটু জানি। হুম। আর আমার দাড়ি ইয়া দিল, গাম দিয়া। আচ্ছা, দাড়ি লাগাই দিল।
একটা টুপি দিলি, পায়জামা, পাঞ্জাবি পরে, একটা আমার ওষুধের ব্যাগ। দিয়ে খুব কষ্টের উপর ওই কচুয়া মাথায় দিলাম, পানা পানা মাথায় দিয়ে আস্তে আস্তে ওই পাশে গেলাম। তাতে প্রায় ঘন্টা 3-4 মতো লাগছে। আচ্ছা। এটা আর কি এখন অনুমান করতেছি। যাওয়ার পরে আমি করলাম বাংকার, সেক্রেটারি দাঁড়িয়ে আছে। তা আমার ঘর গড়াইল, ঘর ধরলাম। তো আমার বললো, আপনি কি করেন?" আমি বললাম, "ডাক্তার।" পাকিস্তানি বলতেছে, হ্যাঁ, মিলিটারি বলতেছে। হ্যাঁ। তারপর তো আমি বললাম, "ডাক্তার।" তা প্রমাণ করা লাগবে তো আমি সেই ওদের শত্রু না মিত্র। না মিত্র, প্রমাণ করা লাগবেন না। অবশ্যই। তা খানেরা খুব খুব গরু মাংস খেতে আর কি। হ্যাঁ। খাওয়ার পরে তো এদের ডায়রিয়া শুরু হয়েছে। নাকি কোনো জড়িবুটি আপনি দিয়ে দিছিলেন? হ্যাঁ, কোনো জড়িবুটি দিয়ে দিছিলেন যেটা কি ওদের ডায়রিয়া হয়ে গেল? না না, ওরা এমনি। তো ওরা তো গরুর মাংস বেশি খেয়েছে। আচ্ছা, গরম বা এইসব ইয়ে থেকে হ্যাঁ, এটা হয়ে গেছে, আর ডায়রিয়াটা হয়ে বাংকার গেছে। ভিতরে আছে, গর্তের ভিতরে আছে, হ্যাঁ। ডায়রিয়া তো শুরু হয়েছে। এই তারপর তো এখান থেকে আমি বিরাট মুসিবতে পড়ি, কিভাবে আমি এখান থেকে রেহাই পাই। ডায়রিয়া আপনাকে ভালো করতেই হবে। হ্যাঁ, তো যাই হোক, এখন গেলাম বাংকারের ভিতর, যা দেখি তো 4জনকার অবস্থা খুব শোচনীয়। হুম। তখন ওই গ্লুকোজ স্যালাইন, নর্মাল স্যালাইন 25 না 20 cc এম্পল, 4 দিলাম। একবার সালফাগ্লোডিন ট্যাবলেট দিলাম। আচ্ছা। দিয়ে আমার টার্গেট তো ওই ওখানে নাই, আমার টার্গেট তার যন্ত্রপাতি তুলে আছে, কি কি আছে। সেগুলো খোঁজ খবর নেওয়া, হ্যাঁ, মানে আপনার যে কাজ সেটা আপনাকে উদ্ধার করতে হবে, হ্যাঁ, সেটা কমপ্লিট করতে হবে। মনে করো যে আমি এখানে আসি কি কারণে গেলাম, কি করব, আমি তো ওদের রুগী দেখার জন্য যাই। হুম। এটা আমি তো ওদের বোঝানোর জন্য যে আপনি হ্যাঁ, একজন কবিরাজ, একজন ডাক্তার। আমি গেলাম আমার তথ্য সময়ের জন্য, আর ওদের বুঝলে আমি একজন ডাক্তার। তারপরে তো আমাকে 1000 টাকা দিল। পাকিস্তানিরা। হ্যাঁ, 1000 টাকা দিল। খানো তোমার ওই যে রাজা করার সাথে আছে, কেউ নিয়ে বলে, "ভাই আপনি কখন ফিরবেন?" বলে, "কমপক্ষে 2-3 ঘন্টা পর আসি, আবার দেখি যাবো আমি।" তো ওই আশা আছে। তা রুগী একটু কমছে আর কি। আমি অন্য পাশ দিয়ে ঘুরিয়া চলে গেলাম উজানি। এখন আমাকে তো আবার ওই জায়গায় পৌঁছতে হবে, তাহলে কমপক্ষে মাইল 3 আগে গিয়ে আমাকে নামতে হবে নদীতে। তারপর আপনি স্রোতে ভাসতে ভাসতে চলে আসবেন। হুম। তা ওখানে গিয়ে ওইভাবে আস্তে আস্তে ভাসিয়েছে। আর ওস্তাদ বলতেছে, এই আর নাই, এই আর নাই। হুম। তারপরে আমরা তো সবাই মিলে একখানে হইলাম। হুম। একখানে হওয়ার পরে এখন রেস্ট হইল। সন্ধ্যাবেলা এখন ওস্তাদ আমাদের প্রশিক্ষণ দিতেছে, কিভাবে কি হইতেছে, আমাদের পুরো ট্রেনিংটা মনে আছে কিনা। ওই ওস্তাদে তো আমাদের ট্রেনিং করেছে। হুম। তারপর আলাপ আলোচনা হওয়ার পরে আমার সেরেছে রেড করলাম। তো ওই ওস্তাদ আমাদের সামনে ছিল প্রথম লাইনে, হুম। উনি ছিলেন। রেড করার পরে আমরা অ্যাডভান্স করছি, কিন্তু যে আমরা নিছি, ওই যে ডিফেন্স বাংকারটা ছিল, বাংকার ওটা, থেকে যে মালামাল নিচ্ছেন, হ্যাঁ, অস্ত্র শস্ত্র নিচ্ছেন কিছু। ওটা আমরা উদ্ধার করছি। তা এখন ওদের যাহা অস্ত্র আছে হিসাব দেওয়ার পরে আবার ফোনে যোগাযোগ করিয়া ফির অস্ত্র হচ্ছে ডাবল নিয়ে আসি বা হেলিকপ্টারে। হুম। ওখানে যাহা ছিল ওদের, আরো ডাবল আর আছে। আমাদের যাহা আছে এসে ডাবল করে তারপরে আবার রেড করাইছি। রেড করলাম, রেড করার পরে ওই বাংকাটা উদ্ধার করলাম, উদ্ধার করার পরে আমরা ক্লোজ করি।